ওয়েলকাম টু উই স্পট ইউ। এর আগে তাদের যখন ইন্টারভিউ নেওয়া ছিল তখন মাঠের মধ্যে একটা টানাপোড়েনের মধ্যে ছিলেন তারা, কিন্তু আজকে একদম অন্যরকম লুকে সবে কি সাজগোজ কি ব্যাপার স্যাপার চলছে কি? ওকে বিয়ে করার পরিকল্পনা চলছে, বিয়ে করে যাতে ও আমার কেসটা উঠিয়ে নেয়, অ্যাজ ওয়াইফ আমার কেসটা উঠিয়ে নেবে, সেটাই হচ্ছে প্ল্যান কৃপানের। পরিকল্পনাটা কখন হলো মানে আমি তো জানতে পারলাম না। ওকে জানতে তো হয়নি, কারণ কি জানতে দিলে তো অবভিয়াসলি বিয়ে করতে আসতো না। তো ওকে বিয়ের সাজে এই বলে ওকে পাঠানো মানে আনা হচ্ছে যে গীতার বিয়ে, গীতা দিদির বিয়ে, এই ফাঁকে তাই জানি না, একদমই না। আমি তো গিনি বৌদি আমাকে শাড়ি পাঠিয়েছে, আমি সেজে গুজে যাচ্ছি বিয়ে বাড়িতে দিদির বিয়ে খেতে, একদমই না। আর তুমি এইসব স্বপ্নে ভেবো না, গীতা দিদি থাকতে কোনোদিনই হবে না, পদ্ম নিজেও চাই না। দেখা যাক আমার তো এটাই প্ল্যান, ওকে বিয়ে করার এবং তারপর কেসটা উঠিয়ে নেওয়া। তোমার কি মেয়ে জুটছে না? না তো তুই তো কেস করেছিস আমার নামে, তাই না? কেস করেছি, শত্রুর সঙ্গে বিয়ে এটা কখনো হয়? কেস তুলে নে, তাহলে কেস তুলে নে। কেস কেন তুলবো? আপনি তো মানুষ হলেন না, 14 দিনের জেল খেটে তো একটু মানুষের মতো মানুষ হতে পারতেন, সেটা তো হননি। বুঝতে পারছেন তো, কেসটা তুলছে না তো, এটাই হচ্ছে পরিকল্পনা, এটাই হচ্ছে প্ল্যান আমার। হ্যাঁ না, হেঁটে ঘ কিছু নেই, প্ল্যান একেবারে ক্লিয়ার, ওকে বিয়ে করব, আমার কেসটা তুলবে। হ্যাঁ না, এইবার ঘাটবে না, এবার আমার জয় হবে, এবার আমি কেসটা থেকে বেরোবো। মানে এতটা কনফিডেন্ট কোথা থেকে আসছে আমি জানি না, মানে এতবার গীতার হাতে মার খাওয়ার পর, এতবার পদ্মর কাছে অপমানিত হয়েছে, এতবার মার খাওয়ার পরই তো কনফিডেন্স এসছে যে হ্যাঁ এইবার তো আমি জানি যে এবার কি করা যেতে পারে, এবার আর হারা যাবে না। বিশেষ করুন এতবার পড়ার পর একবার না একবার তো মানুষ মানে এটাও সেম, তোর সব প্ল্যানে যেমন জল ঢেলে যায় সেম টু সেম এটাও তাই হবে, কিছু করার নেই। পদ্ম শাড়ি পরে কেমন লাগছে? হ্যাঁ তুমি তো আমাকে সেরা জামাতেই দেখ, সে কিন্তু ভালোই, কিন্তু বেচারা পরিচারিকা 10-12 হাজার বেতনে, বেচারা মন্ত্রীর ছেলে তাও পরিচারিকাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। ছি, স্ক্যাম ওটা, অ্যাকচুয়ালি নিজের বিয়ের জন্য, ও নিজেও জানে না, মানে মানুষ মেহেন্দি পড়ে যে নিজের বিয়ের জন্য। বাস্তব জীবনে কি জানো, বাস্তব জীবনে মানে ও যেমন এক ঢিলে 2 পাখি মারতে চাইছে, মানে আমাকে দিদির বিয়েতে নিয়ে গিয়ে কি করতে চাইছে, যাই হোক প্ল্যান, সেটা আপনারাই ভালো বলতে পারবেন, টেলিকাস্ট দেখছেন তো, সেরকম আমারও এক ঢিলে 2 পাখি হয়ে গেছে। ওরা আমাকে প্ল্যানিং করে মেহেন্দি করার লোক পাঠাচ্ছে, টেলিকাস্ট হয়নি, আপনারা দেখতে পাবেন। তো যাই হোক আমি মেহেন্দি করেছি, দেখতেই পাচ্ছেন। তো সেইখানে সামনে ঈদ, তো 4 বছর পরে আমি ফার্স্ট টাইম মানে আমার মানে সিরিয়ালে যেটা লাইফেও কাজে লেগে যাচ্ছে মেহেন্দিটা, তো এটাতে খুবই না মানে মেহেন্দি পড়া হয় তো আজ 3-4 বছর, যেহেতু কলকাতাতে শুটিংয়ের জন্য কন্টিনিউটি সিন থাকে, মেহেন্দি পড়া হয় না, তো সেই জায়গা থেকে আমি 3-4 দিন আগে হঠাৎ করে মনে মনে খুব কষ্ট পাচ্ছি, আমার 3-4 বছর হয়ে গেল মেহেন্দিটা পড়া হয় না, হঠাৎ করে কালকে সিন পেয়েছি, আমি যা আনন্দ পেয়েছি না, পুরো সারপ্রাইজ হয়ে গেছি যে আমার মানে এটাও হয়ে গেল, মেহেন্দিটা 10 তারিখে ঈদ আছে থেকে যাবে আজকে। দেখেছি মানে যখন বিয়ের সাজপাজ হয় না, মেয়েদের হেভি লাগে, রিল টিল করে, ছবি তোলে। তো তুমিও তো বসে যে, আমার কি, আমি একটু এটা খুলে বসেছিলাম, আমি জাস্ট পড়তে বলে পড়ে নিচে যাই, শর্ট দিই। আমরা তো সেটা করতে পারবো না, খুলে আবার পরার জন্য লোক লাগবে, হেল্প করতে হবে, শাড়ি তো টান থাকবে, ও তো একটা জামা গলিয়ে নিল হয়ে গেল, যত দোষ নন্দঘোষ মেয়েদের শাস্তিটা। বেসিক্যালি আমি মানে জামা পরে সেটা আমি বলতে পারবো না, আমি জানি না, ওটা রেশমা জানে না, পদ্মও জানতে চাই না। এই গরমে পাঞ্জাবি পরে, এরকম একটা সিনথেটিক পাঞ্জাবি পরে কি গরম লাগবে? তোর গরম লাগে না? আমরা অলওয়েজ গরম, মানে ভেতরের গরম বাইরের গরম সব মিলিয়ে আর গরম লাগে। এই যে মেহেন্দির রং গাঢ় হওয়া বলে, তাহলে ভালোবাসা, এই যে গাঢ়টা হয়নি তার মানে ভালোবাসা নেই, আর এদিকটা গাঢ় হচ্ছে প্রায়, বলতে পারছি না, ঝুলে আছে। এটা ভালো ছিল, তুমি একটা এবার কথা বলো। যাই হোক, ঈদে কি নিমন্ত্রণ করেছো ওদেরকে? একদমই না, কোনোভাবেই না, হতেই পারে না। কেন ডাক? কোনোভাবেই না, আমি চাই না একদম আমার বাড়িতে আসুক, সেটা পদ্মও চায় না, রেশমাও চায় না, একদমই চায় না, কৃপানকেও চায় না, সৌমককেও চায় না। কিন্তু ভালো ছিল।
সেটা আমি জানি না, আমি পার্সোনালি বলতে পারবো না। তাহলে আমি কৃপানোর বাড়ি যাবো। আমি তখন আমার বাড়ি। কিন্তু রেশমা, আমি কিন্তু কৃপানকে চিনি না, আমি গীতা এলএলবি তখন দেখি না। ওই আগাম যারা দেখছেন আর কি, পয়লা বৈশাখের শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি দর্শকদের, আর ঈদের শুভেচ্ছা যাদের ঈদ উদযাপন হবে। আমাদের তো বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, সবই ঈদ পুজো সব একসঙ্গেই হয় মিলিয়ে মিশিয়ে, তো ঈদেরও শুভেচ্ছা রইল। যার যার মনে হবে পদ্মর বাড়িতে, পদ্ম না মানে রেশমার বাড়িতে আসতে পারেন, কৃপান ছাড়া, বাবু সোনারা ছাড়া। বাবু সোনার ইনভিটেশন লাগে না কারোর বাড়ি যেতে, ছোট লোক। যাই হোক, সেটা ওই যে প্রতিদিন আমরাও চমক পাই, আপনারা যেমন চমক পান যে এটা হচ্ছে ওটা হচ্ছে, তো আমরাও চমক পাই, তো এইভাবে চমক প্রতিদিন আসতে থাকছে। সব থেকে বড় কথা, দেখো না গীতা বাঁচাবে, ওই আশাতে তুমিও থেকো না যে গীতা বাঁচাবে না। দেখা যাক, তাহলে দেখা যাক। হ্যাঁ, দেখা যাক। তো সব থেকে বড় কথা, আগামী সোমবার, মহা সোমবার আমাদের 30 মিনিটের এপিসোড যাবে। গীতা এলএলবিকে যেভাবে ভালোবাসছেন এইভাবে ভালোবাসুন, এইভাবে দেখতে থাকুন প্রতিদিন সন্ধ্যে 6:30টায় শুধুমাত্র স্টার জলসায়, আর মহা এপিসোডটা একদম মিস করবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।